আসসালামু আলাইকুম। জীবনের রং কুকিং অ্যান্ড ব্লগস থেকে আজ নিয়ে এসেছি মোর নানাবাড়ির একটা রেসিপি। এই রেসিপির নাম হইছে খোলাজানি পিঠা। এই পিঠাটা খাইতে হইলে নারকেল কোরাইয়া লইতে হইবে, লগে খেজুরের মিডা বা আউখের মিডা বা হচ্ছে কি চিনি মিক্স করে তারপর নিতে হবে। এই হচ্ছে কথা। খোলাজানি পিঠা কোনো বিশেষ কোনো না, এটার মধ্যে শুধু চালের গুঁড়া গরম পানি দিয়ে 2-1 ঘন্টা আগে ভিজিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে, সাথে লবণ মিক্স করে পাতলা করে গড়িয়ে বানাতে হয়। এটা এত কোনো ঝামেলার কিছু নাই, কিন্তু বরিশালের প্রায় 6 বাড়িতেই সকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তা হয়ে থাকে। আর ঐতিহ্যতার কথা তো কী আর বলবো, নোয়াখালী এবং বরিশালের মানুষ খুবই পছন্দ করে এই পিঠাটা। গরম গরম খেতে খুবই মজা। নারিকেল আমি সাথে চিনি মিক্স করে নিয়েছিলাম, যদিও খেজুর গুড় ছিল, বাচ্চারা খায় না, তাই ওরা তো এত পরিচিত না। এটা আদি খাবার এখন বাংলাদেশের মানুষ যে হারে আমরা ফাস্টফুড তারপর হচ্ছে রিক্স ফুড এগুলো খাচ্ছি, এখন এই পারিবারিক খাবারগুলো থেকে আমরা অনেকটাই সরে গেছি। আর আমার বাচ্চারা এটার সাথে একেবারে নতুন। অনেক পিঠার মাঝে আমার করা হয় না, হঠাৎ কেন যেন মনে হলো ঈদের পর এটা একটু করি। তো ছেলেকে দিয়েছিলাম, ছেলে এক্সপ্রেশনটা অনেক সুন্দর ছিল। সে আগেও খাইছে আর কি, তৈরি করছি তখন খেয়েছিল। তারপরে যখন জিজ্ঞেস করলাম কেমন, সে খুব ভালো একটা এক্সপ্রেশন দিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, বাসায় সবাই করে খাবেন। আশা করি খুব ভালো একটা নাস্তার ফিল পাবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। বিড়ালে খামচি দিয়েছে, হাতটা চলে আসছে। এই অবস্থা, এই জীবন, মানুষের জীবন সুখে দুঃখে চলে যাবে, এটাই নিয়ম। ভিডিও তেমন একটা করা হয় না, হুটহাট যখন মনে হয় তখন একটু ভিডিও করে নিই, এই আর কি। আমি আর আমার ছেলে মিলে খেয়েছি, ভালোই লাগছে।